আসসালামু আলাইকুম। আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সকাল সকাল আমি নাস্তার আয়োজন করলাম, রুটি ভাজি সাথে দুধ চা। তো চাটা হয়ে গেছে, এখন আমি চাটা কাপে ঢালতেছি। আর চাটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল। আর চা খাওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে একটু রেস্ট করলাম। তারপরে হঠাৎ করে আল্লাহর রহমতে বৃষ্টি দিল, আর একটু বৃষ্টির ভিডিও ধারণ করলাম। দেখেন কি সুন্দর ঝর্ণার পানির মতো পড়তেছে। তো ঘরের বাহিরে যেহেতু যেতে পারি না, ঘর থেকেই ভিডিওটা করলাম জানালা দিয়ে। ওটা আমাদের পাশে বিল্ডিং দিয়ে ছাদ থেকে পানি পড়তেছে। আর আমি ঘর দোর গুলো একটু পরিষ্কার করলাম, গুছিয়ে নিলাম। বাচ্চাদের ঘর যেহেতু একটু পরপরই গুছাইতে হয়। আর এই তো আমার মামুনিকে নিয়ে একটু খেলা করতেছি। ও গোড়াতে, মানে গোড়াতে উঠতে ভীষণ ভয় পাইতো, এখন আর বেশি ভয় পায় না। তো একটু একটু করে নাচতেছে আর খেলতেছে, আর আপুর সাথে খেলতেছে। আর আমি এখান দিয়ে রান্না বান্না করব, গুছিয়ে নিতেছি। আজকে যেহেতু বৃষ্টির দিন, ভাবলাম একটু মজাদার বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি সব কিছু গুছিয়ে রাখছি, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে গ্যাসই ছিল না। আমাদের বিরিয়ানিটা রান্না করতেছে আমি প্রায় বিকেল 3টের সময়। আমাদের খিদায় এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে। সেই সকাল বেলাতে নাস্তা করছি, আর এখন 3টার মতো বাজে। এর ভিতরে আমরা কিছুই খাইতে পারি নাই, কারণ গ্যাস ছিল না। তো সবকিছু আয়োজন করছি, তো জটপট রান্নাটা বসে দিতেছি। বড় মাংসের বিরিয়ানি। তো বেরেস্তা ভেজে নিয়ে তুলে রাখলাম কিছুটা। আর এখন আমি মাংসটা দিলাম, মাংসটা একটু ভাজলাম, দুধ দিলাম বিরিয়ানি মশলা দিয়ে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি দিয়ে দিব একটু একটু কি অনেকটা পরিমাণে টক দই দিলাম। বরফ ছাড়া নেই, যেহেতু আমি এখানে ফরসিন দিয়ে কাইটা দিয়েছি। আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, কিছুটা গরম মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম 1 চামচের থেকে বেশি একটু মরিচের গুঁড়া। তারপরে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়েছি। এখন আমি ভালোভাবে এটা কষে নিব। একটু পর পর আমি নাড়ে দিতেছি। আমার মাংসটা কিন্তু কষানোর ভিতরে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিছি। তো আর দেখাইতে পারি না, যেহেতু দেরি হয়ে গেছে আর অনেক ক্ষুধা লাগছে। আর চালটাকে বাইজে নিতেছি। চালটা যত ভাজা যায় ততই কিন্তু সুন্দর জর্জরা হয়। তো আমি 1 কেজি বেশি পরিমাণে মাংস নিছি, আর আধা কেজি চাল নিছি। আর দেখেন মাংসটা কি লোভনীয় হয়েছে। এখান থেকে কিন্তু আমরা অনেকটা পরিমাণই খাইছি। আর আমি কয়েকটা আলু বাইজা তারপরে এখানে দিয়ে দিছি বড় বড় টুকরা করে। তো চালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এক চুলাতে আমি গরম পানি বসেছিলাম, তো ওখান থেকে আমি গরম পানিটা দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দিছি, আর সাথে আবার দুধ দিয়ে দিতেছি। আর বেশি পানি দিব না, বলক আসলে আমি মাংসটা দিয়ে দিব। তো বলক চলে আসছে আর একদম মাখা মাখা হয়ে গেছে। তো আমি এখন মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, আর একটু ডেকে নিব। তো আর একটু পরেই আমি নামিয়ে ফেলছি, আর নামিয়ে খেয়েও ফেলছি। দেখেন কি সুন্দর জর্জরা হয়েছে। সবাইকে খাওয়া দাওয়া করে তারপরে আমি লাস্টে বসছি। তো বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ।